আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে বরিশাল বোর্ড 2024 করব। তোমরা জানো আমরা যে চেঞ্জিং সেন্টেন্স ধারাবাহিকতা শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বরিশাল বোর্ড 2024 করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখো দা পদ্মা, এখানে বলছে কি পদ্মা ইজ দ্য ওয়ান অফ দ্য মাইল্ডেস্ট রিভার অফ বাংলাদেশ। এটা দেখো পজিটিভ করতে বলছে, তাহলে পদ্মা কি বাংলাদেশের মধ্যে একটি সবচেয়ে থেকে বড় নদী, সবচেয়ে বড় নদী কি পদ্মা। ঠিক আছে, দেখো এটা করতে বলছে আমাদের কি পজিটিভ করতে বলছো। তাহলে এখানে দেখো এটা আছে কি তোমার সুপারলেটিভ আছে। তাহলে দেখো এখানে যদি আমরা পজিটিভ করতে চাই, তাহলে এখানে দেখো ওয়ান অফ দা থাকলে আমরা জানি ভেরি ফিউ দ্বারা শুরু হয়, তাহলে আমরা লিখতে পারি ভেরি ফিউ রিভার, ভেরি ফিউ রিভার, ভেরি ফিউ রিভার্স অফ বাংলাদেশ। তারপর দেখো যেহেতু এটা ভেরি ফিউ আছে, আমরা জানি ভেরি ফিউ প্লুরাল, তাহলে আর দাও অক্সিলারি ভার্ব আর, তারপরে এজ, এখানে দেখো মাইট আছে। ঠিক আছে, এখানে মাইটেস্ট আছে, এখানে আমরা মাইট দিব MIGHTY মাইট এস দা পদ্মা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো ইট ইজ ভেরি ট্রাভেলস রিভার, এটা খুব ভয়ানক নদী। এটা দেখো এক্সক্লামেটরি করতে বলছে, তাহলে আমরা জানি এক্সক্লামেটরি করতে হলে যদি এ না থাকে তাহলে হাউ দ্বারা শুরু হবে, এ বা এন থাকলে কি হোয়াট বসবে, আর এ না থাকলে হাউ দ্বারা। তাহলে দেখো হাউ দাও, হাউ দেখো, তারপর এখানে কি হবে হাউ এ ট্রাভেন্ড TURBULENT ট্রাভেলেন্ট রিভার, ট্রাভেলেন্ট রিভার ইট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স দিবা। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু মাস্ট, যদি না দাও তাহলে কিন্তু কাটা যাবে। দেখো তারপর এটা হোয়াইল ইট ইজ ওয়াটার, হোয়াইল ইট ইজ ওয়ান্টার দ্য রিভার রিমাইন ক্লিয়ার এন্ড টার্কুইন্ড। দেখো এখানে শীতকালে নদী কি থাকে শান্ত এবং নীরব থাকে। ঠিক আছে, এখন দেখো এটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে বলছে। তাহলে এখানে দেখো এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স আছে, তাহলে আমরা সিম্পল করলে আমরা জানি একটা ভার্ব থাকবে, তাহলে ডিউরিং দ্য উইন্টার, এখানে ডিউরিং আসবে, ডিউরিং উইন্টার WINTER উইন্টার the river remain calm and tranquil। তারপর দেখো এটা গেল, but during the rainy season, কিন্তু বর্ষা মৌসুমে the river ascends and turbulent shape, সে তার ভয়ঙ্কর রূপে ফিরে আসে। তাহলে দেখো এটার বলতে বলছি কি কম্পাউন্ড, তাহলে এটা যদি আমরা কম্পাউন্ড করি, এটা কমপ্লেক্সটা আমরা কম্পাউন্ড করতে হবে। বাট ডিউরিং দ্য রেইনি সিজন, এটা সিম্পল থেকে আমরা এখন কি করব কম্পাউন্ড করব। তাহলে দেখো দ্য রিভার assumes, এই যে এটা আমরা প্রথমে নিয়ে আসবো, দ্য রিভার assumes, এটা দাও, দ্য রিভার assume a terrible shape, তারপরে কমা দাও, এখন এন্ড দ্বারা যুক্ত করো এখানে, and it does so during the rainy season, during the rainy season। ওকে, তারপর দেখো তারপরে বলছে এভরিবডি নো দিস, দেখো প্রত্যেকটা জানে, এটারে আমাদের ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে এভরিবডি আছে, তাহলে দেখো এভরিবডি থেকে আমরা হু দিব
কে না জানে, দেখো who doesn't know this ইনটে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তারপর দেখো the river is used for different purpose, দেখো নদী আমরা বিভিন্ন উদ্দেশ্যে কি করতে থাকি, ব্যবহার করতে থাকি। দেখো এটা কি আছে, প্যাসিভ আছে, এটা কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। the river used, এই দেখো ভার্বের তিন নট নালে অক্সিলারি ভার্ব কাটা যাবে, ইউজ এর মূল ফর্ম আসবে ডিফারেন্ট পারপাস। নদী আমরা কি বিভিন্ন উদ্দেশ্যে কি করি, ব্যবহার করে থাকি। তাহলে এই ব্যবহারটা করে কেরা, আমরা, তাই না, আমরা উই ব্যবহার করব এখানে, উই ইউজ। দেখো এখানে কিন্তু সাবজেক্ট নাই, তাই আমরা কি দিলাম, উই দিলাম। উই ইউজ দ্য রিভার, RIVER, উই ইউজ দ্য রিভার ফর, দেখো ডিফারেন্ট পারপাস, DIFFERENT, ডিফারেন্ট পারপাস, ঠিক আছে। নদী আমরা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। তারপর দেখো as our farmer use its water from irrigation purpose, দেখো আমাদের দেশে কৃষকরা ইরিগেশনের জন্য কি করে, এই পানি ব্যবহার করে। they can grow plenty of crops, তারা উদ্ভিদ এবং শস্য উৎপাদন করে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের কি বলতে বলছে, কম্পাউন্ড করতে বলছে, ঠিক আছে। দেখো এটা as our farmers use, এটা কি কমপ্লেক্স আছে, তাহলে এটা আমরা কম্পাউন্ড করব, দুইটা পার্টে ভাগ করব। তাহলে দেখো our farmers use its water for কিসের জন্য, ইরিগেশনের জন্য, irrigation purpose, purpose, এই যে লিঙ্ক হিসাবে এন্ড যুক্ত করলাম, পারপাস and can grow, এই যে পুরোটা বসাই দাও, can grow plenty of crops, crop, এটা গেল। দেখো everyone likes the হিলসা fish of the river, এই নদীর ইলশা মাছ সবাই পছন্দ করে, everyone প্রত্যেকেই কি এই নদীর ইলশা মাছ পছন্দ করে। তাহলে এটা কি করতে বলছে, দেখো নেগেটিভ করতে বলছে। তাহলে দেখো এখানে বলছে everyone প্রত্যেকেই, তাহলে দেখো there is no one, এখানে আমরা দিতে পারি there is no one, এখানে এবি থাকলে আমরা জানি there is no, এই যে এখানে দেখো no one, there is no one but, এটা একদম সোজা, but likes the hilsha fish of the river, ঠিক আছে। তারপর দেখো the river, এখানে খেয়াল করো the river destroyed the house of man, দেখো এই নদী মানুষের বাড়িঘর ধ্বংস করে, but it is still very useful to us, তারপরেও এটি আমাদের কাছে খুবই উপকারী, ঠিক আছে। দেখো এটা কি বলতে বলছে, আমাদের কমপ্লেক্স করতে বলছে। তাহলে দেখো আমরা যদি কমপ্লেক্স করি তাহলে এটা আসবে কি, অলদো বা দো দাও, আমরা দো দেই, দো THGH, দো the river যদিও নদী আমাদের destroy, destroy the house, houses of men, it is still very useful to us, ঠিক আছে। তারপর দেখো শেষে এটা so we should save this useful river, তাই আমাদের এই ব্যবহৃত নদীটি কি করতে হবে, রক্ষা করতে হবে, এটা ইম্পারেটিভ করতে বলছে। তাহলে আমরা প্রথমে সো দিয়ে নিই,
সো তারপর দেখেন আমরা লেটস দ্বারা শুরু করব। লেটস সেভ দিস ইউজফুল রিভার। ইউজফুল রিভার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা এই পর্যন্ত ছিল। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো কোথাও একটু সমস্যা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কিন্তু, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও দিচ্ছি। আল্লাহ হাফেজ।